নমস্কার বন্ধুরা, স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো মুচমুচে টমেটোর চপ। টমেটোর চপ বানানোর জন্য আমি নিয়েছি 3টে বড় সাইজের টমেটো। এবার ছুরি দিয়ে ছোট ছোট পিস করে এইভাবে টমেটো কেটে নেব। আর টমেটো কেটে নেওয়ার পর দেখবেন বেশি পাতলা করেও নয় আর বেশি মোটা করেও নয়, এইভাবে লেয়ার করে সবগুলো টমেটো কেটে নিলাম। এবার টমেটোর ওপর সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে ভালোভাবে মাখিয়ে নেব টমেটো। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে 2 টিস্পুন রিফাইন তেল দিয়ে কুচিয়ে নেওয়া পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে মিনিট 2 টাইম দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নেব প্রথমে। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কোচানো, আর কিছু মশলা আমি দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ। পেঁয়াজের সঙ্গে এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে তারপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। চপ বানানোর জন্য আলুর পুরটা এভাবে আমি তৈরি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আলুর সঙ্গে লবণটা ভালোভাবে মিশিয়ে কিছু চিনেবাদাম দিয়ে দিলাম। তারপর সবার লাস্টে ধনে পাতা কোচানো দিয়ে আলুর পুরটা ভালোভাবে তৈরি করে নিলাম। এবার গ্যাস অফ করে একটা প্লেটের মধ্যে আলুর পুর ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এবার টমেটোর চপ বানানোর জন্য আমি বেসনের গোলা তৈরি করে নেব। তার জন্য একটা বড় পাত্র নিয়েছি। 100 গ্রাম বেসন দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, পরিমাণ মতো লবণ, আর দেব বেকিং সোডা সামান্য পরিমাণ, 1 টিস্পুন জোয়ান। হাতের তালুতে রেখে এভাবে ঘষে দিয়ে দিলাম, তাহলে চপের টেস্টটা বেশ ভালো হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে বেসনের গোলাটা তৈরি করে নেব। বেশি পাতলাও নয় আর বেশি ঘনও নয়, সেভাবে করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার আলুর পুর থেকে এইভাবে হাতে গোল করে একটা একটা টমেটোর ওপর এভাবে আমি লাগিয়ে সবগুলো রেডি করে নেব টমেটোর চপ বানানোর জন্য। এই টমেটোর চপ বিকেলবেলা মুড়ির সঙ্গে কিংবা গরম ভাতে ডালের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে টমেটোর চপ বানালে। সবগুলো বানিয়ে গ্যাস অন করে কড়াই মধ্যে রিফাইন তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 টিস্পুন রিফাইন তেল বেসনের ব্যাটারের মধ্যে এভাবে মাখিয়ে দিলাম। তাহলে টমেটোর চপ ভাজার পর খুবই মুচমুচে হবে। এবার টমেটোর চপ একটা একটা করে ভেজে নেব। বেসনের গোলায় এভাবে ডুবিয়ে ভাজতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে সবগুলো চপ আস্তে আস্তে করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। আস্তে আস্তে করে চপগুলোর কালার গোল্ডেন ব্রাউন কালার এসে গেলেই তাহলে বুঝবেন যে চপগুলো ভাজা হয়ে গেছে। কড়াই থেকে চপগুলো এবার তুলে নেব। বাকি তৈরি করে রাখা টমেটো চপ আস্তে আস্তে করে ভেজে নেব। সবগুলো চপ ভাজা হয়ে গেছে আর সার্ভ করে নিয়েছি পেঁয়াজ দিয়ে, আর ওপর থেকে সামান্য পরিমাণ বিট লবণ ছড়িয়ে দিলাম। আপনারা এভাবে বিকেলবেলা বানিয়ে ফেলুন।
বন্ধুরা, টমেটোর চপ রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।